এখানে কিন্তু তোমার কারণে প্রচন্ড অশান্তি হচ্ছে এই বাড়িতে। তুমি কাউকে কিছু বলে যাওনি, কোথায় গেছো? বাড়ির সবাই কিন্তু পুলিশে খবর দেবে বলছে। তুমি তুমি শুনতে পাচ্ছ তো? দীপু, তুমি কিছু একটা বলে দাও, আমি ফিরে আসব। তুমি এবারের পরিস্থিতিটা ঠিক বুঝতে পারছো না মেজো বৌদি। অন্তত বিল্টুর কথা ভেবে প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। বললাম তো আমি ফিরবো। আমি ফিরবো দীপু, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসবো, কথা দিলাম। তবু কিন্তু তুমি বললে না আমায় তুমি কোথায় গেছো, কি কাজে গেছো। আমি রাখছি দীপু। ঝিলিক, কিছু বলবে? হ্যাঁ মানে আমি রাজদীপের ঘরে গিয়েছিলাম, ওখানেও নেই। আসলে ওর সাথে একটু দরকার ছিল, তাই ভাবলাম ও যদি এখানে থাকে। রাজ তো নার্সিংহোমে গেছে, ওরা এখনো ফেরেনি। বুঝেছি, পরীর জন্য মনটা ছটফট করছে তো। আমারও মেয়েটার জন্য না খালি দুশ্চিন্তা হচ্ছে। যাকে রাজ তো এক্ষুনি ফিরবে, আজ নিশ্চয়ই ভালো খবর পাবো। শুধু পরীর খবর নেওয়া নয়, রাজকে আমার বিশেষ কিছু খবর দেওয়ারও আছে। অ্যানি, আজ ডিনার। এ বাবা, আবার এখানে চলে এসছো খাবারের কাছে গুড়গুড় করতে করতে। অ্যানি, এখানে কেন এসছে? কি করতে এসছে? কই কিছু না তো, ও রাজের খোঁজ করতে এসেছে। নির্লজ্জ মেয়ে একটা। ওকে এখান থেকে যেতে বলো, এটা আমাদের খাবার ঘর। ঝিলিক, তুমি ঘরে যাও, আমি তোমাদের খাবারটা ঘরেই পৌঁছে দেবো। রাজ আমাকে বারবার করে বলে গেছে তোমাদের জন্য কোনো অযত্ন না হয়। তোমাদের যদি অযত্ন হয় না, রাজ কিন্তু খুব রাগ করবে। তুমি যাও, আমি খাবার নিয়ে আসছি। তোমার কিন্তু এই বাড়াবার। হ্যাঁ বল, কি রে, কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না? কখন আসবি? আচ্ছা, জানাবো এই কথাগুলো? না না, যদিও আবার টেনশন করে। এরা তার মানে আমাকে মারার ষড়যন্ত্র করেছিল। আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না। এই সব কথাগুলো আমি রাজদীপকে জানাবো, ওকে জানাতেই হবে। নয় আজকে রাতে, আর নয় কালকে সকাল। দেখি দেখি তারপর কি হয়। হ্যাঁ মিস্টার মিত্র, আপনি প্লিজ দুদিন ওয়েট করে যান।
দেখুন, আমি একা ডিলটা সাইন করতে চাইছি না। সমরেশ চ্যাটার্জিও বাইরে গেছেন, উনি ফিরুক, আমরা সবাই একসাথে বসছি তখন। না দেখুন, আমি পার্টনার হলেও আঙ্কেলকে ছাড়া কোনো ডিসিশন আমি একা নিই না। সরি। কিছু দরকার? একটা বিশেষ দরকার ছিল। বসুন না, বলুন আপনাকে কিভাবে আমি হেল্প করতে পারি। নো থ্যাঙ্কস, আসলে একটা কথা জানার ছিল। সেদিনকে পরীর ওই গুলি লাগার ঘটনাটায় পুলিশ কাউকে ধরতে পেরেছে, আপনি জানেন? সম্ভবত নয়, কারণ পরীকে নিয়ে আমরা এত ব্যস্ত যে পুলিশের সাথে ঠিকমতো কথাবার্তাও হয়ে ওঠেনি। পুলিশ যদি কিছু জানতো নিশ্চয়ই আমাদেরকে ইনফর্ম করতো। আর আমি যদি আপনাদেরকে এ বিষয়ে কোনো হেল্প করি তাহলে? কি? আরে বাবরি বাবা, আজ সকালে একেবারে রেডি টেডি হয়ে কোথায় যাচ্ছেন? রাজের সাথে যাচ্ছি নার্সিংহোমে, ওই ভর্তি আছে না। বাবা, কি দায়িত্ববান ছেলে আমার। রাজকে একেবারে কাজ ছাড়াই করছে। কেসটা কি? সেটা বোঝার ক্ষমতা তোমার নেই, বিশ্বাস করো। তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করো, আমি আসছি। তৈরি ছেলে আমার। আরে বাবা, আমাকেও এত বোকা ভাবিস না, বুঝেছিস? আফটার অল বয়স আর অভিজ্ঞতা দুটোই অনেক বেশি। তার মানে আপনি বলছেন ওদেরকে দেখলে আপনি চিনতে পারবেন? পারবো। সত্যি? হ্যাঁ পারবো। রাজের সাথে কথা বলছে? কি বলছে? কারণ আমি ওদেরকে মাঠের মাঝখানে ঘুরঘুর করতে দেখেছি। কি নিয়ে কথা বলছে? কাকে চিনতে পারবে? এমনকি ওরা যখন গুলি করছিল আমি ওদের মুখটাও দেখেছি। একবার দেখেছি আমি ওদের মুখ। আমি ওদের আইডেন্টিফাই করতে পারবো। আপনি একবার আমাকে পুলিশ স্টেশনে নিয়ে চলুন। চলো তাড়াতাড়ি চলো, বেরোতে হবে তো। পরীর অবস্থা কিন্তু এখনো ক্রিটিক্যাল। হ্যাঁ, আমি সকালবেলা ডক্টরকে ফোন করেছিলাম। ওকে, আমি রেডি। ও আচ্ছা ঠিক, হ্যাঁ, ছেলেকে একটা দারুণ খবর দিলাম। তাই নাকি? ও বলছে যারা গুলি চালিয়েছে তাদেরকে দেখলে ও চিনতে পারবে। সত্যি? ও পুলিশ স্টেশনে যেতে চাইছে। তাহলে বরং একটা কাজ করি, ওকে আমাদের সঙ্গে নিয়ে যাই। অত বুকনি না মেরে যদি জানিস তাহলে বলেই ফেল না। যারা গুলি চালিয়েছিল তাদেরকে কেমন দেখতে? দুজন। ওরা দুজন ছিল। একজনের বয়স 40+, আরেকজন 28 থেকে 30-এর মধ্যে। কে ঘরে? ঝিলিক ঘরে? কে? কথা বলছো না কেন? কে এই ঘরে? কথা বলছো না কেন? তোমায় ছাড়া ঘুম আসে